আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাজ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মাসুদ আক্তার ইভা। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় নিহত 3, আহত 2। ট্রুডো অধ্যায়ের অবসান, কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এবং কিউইদের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারতের। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। এই ঘটনার প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক গার্মেন্টস কর্মীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক মারা যান। অন্য আরেকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েও বন্ধ করে দেন। পুলিশকে 48 ঘন্টার মধ্যে জড়িতদের ধরে শাস্তির ব্যবস্থা ও ক্ষতিপূরণ দেওয়ার শর্তে দুপুরের পরে এ অবরোধ কর্মসূচি তুলে নেন বিক্ষুব্ধরা। ধরনের বিচার চান আপনারা? বিচার চাই, মারা গেছে, যে মারছে এটা জানতে চাই আমরা। ঠিক আছে, নিরাপত্তা চাই আমরা। ঠিক আছে, আমরা আমি শুধু কষ্ট করে চাকরি করি, আমাদের নিরাপত্তা আছে। আমরা কিন্তু গরিব মানুষ, আমরা নিরাপত্তা চাই। আমরা জীবনের গরিব আজকাল ছাত্রী মারা গেছে, ঠিক এই জায়গা গরিব হইতো, কিন্তু গরিব থেকে আমরা কিন্তু বিচার দিলাম না। একে সাথে থেকে যে জায়গাটা আনলো গেছে, কোন বিচার আছে না, কোন বিচার গেছে না। তো আমরা বিচার চাই এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে একজন তো জায়গায় দেয়, আর দুজন হাসপাতালে, একজন হাসপাতাল নিয়ে মারা গেছে, আর একজন হাসপাতালে মানে আইসিইউর মধ্যে কর্মী তো না, কর্মী তো বিরোধী দিচ্ছে, ঢাকা মেডিকেল নিচ্ছে। আশঙ্কাজনক এই অক্সিজেন দিয়ে এনটিকে অ্যাম্বুলেন্স। এখন কয়জন আহত হয়েছে এ নিয়ে? তিনজন টোটাল হয়েছে, একজন না তিনজন, একজন মারা গেছে ডাইরেক্ট জায়গায়, আর একজন হাসপাতালে মারা গেছে, আর একজন হাসপাতালে ভর্তি আছে। অনিয়মের মাধ্যমে পূর্বাচলের 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যসহ 23 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন পাওয়ার পর আদালতে দাখিল করা হয়। দুদকের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নিজের ও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ করেন। এজন্য আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের গুমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চৌধুরী আলমের বড় ছেলে আবু সাইদ চৌধুরী হিমু এ অভিযোগ জমা দেন। চৌধুরী আলমের গুমের ঘটনার বিচার চেয়ে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউর আহসান জিয়া সহ 18 জনকে আসামি করা হয়েছে। অভিযোগে আপনার অভিযুক্তদের নামের প্রথমে আছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ, জিয়াউল আহসান সহ, খান আখতারুজ্জামান সহ আরো প্রায় 18 জন। আপনারা জানতে পারবেন পত্রিকা মারফত। উনি 2010 সালের 25 জুন ইন্দিরা রোড কালিন্দি অ্যাপার্টমেন্টের সামনে থেকে তাকে নিখোঁজের পর আজ অবধি গুম অবস্থায় আছেন। তা আমি সরকার পরিবর্তনের সাথে সাথে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তার সুবিচার কামনা করতেছি। এবার জেলার সংবাদ। ময়মনসিংহের ফুলপুরে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সোমবার সকালে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চৌরাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,
যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল। পথে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার 3 যাত্রী মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। আগামী কয়েকদিনের মধ্যেই তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন ট্রুডো। রোববার রাতে 4 জন প্রার্থীর মধ্য থেকে মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। আর নিয়ম অনুযায়ী এখন তিনি নতুন প্রধানমন্ত্রীও হবেন। মার্ক কার্নি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। কানাডিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপকে নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেন কার্নি। চলতি সপ্তাহের যে কোনো দিন কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করবেন মার্ক কার্নি। জানাবো খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগের নাম ছিল আইসিসি নকআউট বিশ্বকাপ। 2000 সালের নকআউট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। 2 যুগ পর এবার সেই হারের প্রতিশোধ নিল ভারত। কিউইদের 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের বিস্তারিত রফিকুল ইসলামের রিপোর্টে। অনুজ্ঞায় চিত্রনাট্য, এজন্য ফাইনাল লড়াই অনুসরণীয় হয়েছে ফলাফল। জাদেজার বাউন্ডারিতে মাহেন্দ্র খন জয়োল্লাসের কোলাহল। দুহাত উঁচিয়ে ছুটছেন ক্রিজের সঙ্গী। ড্রেসিং রুমে নায়ারকে জড়িয়ে কোহলি, যাদের সহজে হাসতে দেখা যায় না। ভারতীয় কাপ্তান রোহিত শর্মা, গৌতম গম্ভীর পাশে, তাদের মুখেও চওড়া হাসি, অমৃত যেন শ্রেষ্ঠত্বের সাথে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ফাইনালের মঞ্চ। টস নামক ভাগ্য পরীক্ষায় ভারত আবারও পরাস্ত। নিউজিল্যান্ডের টস জয়, ব্যাটিংয়ের সিদ্ধান্ত অন্য কিছু নয়। ঠিকঠাকই ছিল শুরুটা। এক প্রান্তে ইয়ং, অন্য প্রান্তে রাভিন্দ্রা। বরুণের বলে উইল ইয়ং বিভ্রান্ত। এলবিডব্লিউর ফাঁদে উদ্বোধনী জুটি ভাঙে মাত্র 57 রানে। জোড়া আঘাত হানেন কুলদীপ, 29 রানে বোল্ড রবীন্দ্র রচিন। আগের ম্যাচের ব্যাটিং মুন্সিয়ান, এদিন ব্যর্থ কেন উইলিয়ামসন। ফর্মে থাকা 2 ব্যাটসম্যানকে হারিয়ে নিউজিল্যান্ড তখন ব্যাকফুটে। স্পিনের সামনে বড় ভরসা। টম লাথাম 14 রানে বিদায় নেন প্রিয় সুইপ শটে। 4 উইকেট হারানো দলকে দেন সামাল গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। তবে ফিলিপস যেন অন্যমনস্ক, কারণ বরুণের বলে তৈরি রহস্য। ফেরেন প্যাভিলিয়নে 34 রানে। অপর প্রান্তে গুটি গুটি পায়ে মিচেল 50 করেন 91 বলে। দীর্ঘক্ষণ বাউন্ডারি ছিল বন্ধ হয়ে। 65 বলে খরা কাটে ব্রেসওয়েলের শটে। অবশ্য মন্থর ইনিংস খেলা মিচেল শেষ দিকে পারেননি পুষিয়ে দিতে। 46তম ওভারে 63 রানে কাটা পড়েন সামির বলে। স্লপ করায় ব্রেসওয়েল পরিচয় দেন সফলতার। 40 বলে 53 রান করেন এই অলরাউন্ডার। শেষ 8 ওভারে আসা 73 রানে কালটুপিরা পা দেয় 250 ঘরে।
252 রান তাড়ায় ভারত উড়ন্ত সূচনা পায় রোহিত শর্মার ব্যাটে। ইনিংসের দ্বিতীয় বলে জেমিসনকে ছক্কায় শুরু, পরে ঝড় ওঠে কাপ্তানের ব্যাটে। রোহিতের পূর্ণ 50 41 বলে। শুভমান গিল তখন সাথে মাত্র 10 রান করে। শর্মাজির ব্যাটিং জোরে দলীয় শতকপূর্ণ সপ্তদশ ওভারে চ্যাম্পিয়ন্স ট্রফির এটি 9টি আসরের সবকটি ফাইনালে একমাত্র শতক ওপেনিং জুটি। পানির বিরতি, সহজ জয় আর অপেক্ষা, ম্যান ইন ব্লোরা। তবে পরের গল্পটা ভিন্ন। ফিলিপসের অতিমানবীয় ক্যাচে পাল্টায় ম্যাচের চিত্র। 31 রানে গিলের বিদায়ে উদ্বোধনী জুটি ভাঙে 105 রানে। ব্যাট হাতে সফল ব্রেসওয়েলের, বল হাতেও শুরুটা হয় দুরন্ত। নিজের করা প্রথম বলেই কোহলিকে করেন পরাস্ত। এরপরই স্পিনারদের প্রবল চাপ, তার উপর ফিল্ডিং বরাবরই দুর্দান্ত। আর তাতেই রোহিত স্টাম্পড, ধৈর্য হারিয়ে ফেরেন 76 রানে। সময়ের সাথে চাপ সামলে নেয়ার যুদ্ধ। অনেকটা সময় পর সাবলীল পাটেল ও শ্রেয়াস আইয়ার লড়াই চালিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরাও। 48 রানে আইয়ারকে থামান সান্তনার, আর 29 রানে সাজঘরে ফেরেন আনসার। 18 রানে পান্ডিয়া ফেরার পর দীর্ঘ ব্যাটিং লাইনের তট। লোকেশ ও জাদেজার ব্যাটে ভারত পাড়ি দেয় বাকিটা পথ। 22 গজে স্পিনের বিষ ব্লুদের। ভারতের জার্সি গায়ে দর্শক ঠাসা গ্যালারি যেন নীল সমুদ্র। অন্যদিকে কম পুঁজিতে চেপে ধরা তাসমান পারের দেশও ছিল জাগ্রত। প্রত্যাশিত লড়াই শেষে জয় ভারতের 4 উইকেটে। হার জয়ের খেলায় কোনো ম্যাচ না হেরে, অর্থাৎ অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সহ রেকর্ড 3টি শিরোপা এখন ভারতের ঘরে। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি ব্যান্ড নগর বাউল, আর সেই ব্যান্ডের তুমুল জনপ্রিয় তারকা জেমস এবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন। আগামী 14 জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে এক বিশাল কনসার্টে অংশ নেবেন তিনি। আয়োজনের বিশালতায় বাংলাদেশি যে কোনো ব্যান্ড ও সঙ্গীত তারকার জন্য এটি নতুন ইতিহাস হতে যাচ্ছে বলে ধারণা করা হয়েছে। চ্যাপ্টার 2 জেমস লাইভ ইন ডালাস শিরোনামের এই কনসার্টের টিকিট ইতিমধ্যেই অনলাইনে বিক্রি শুরু হয়েছে। আয়োজকরা জানান, ভেন্যুটিতে 8টি ধাপে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে সর্বনিম্ন $49 থেকে সর্বোচ্চ $150 পর্যন্ত মূল্যের টিকিট পাওয়া যাবে। পাশাপাশি ডালাসে এর আগে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি। বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে বলেও জানায় আয়োজকরা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় নিহত 3, আহত 2। ট্রুডো অধ্যায়ের অবসান, কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এবং কিউইদের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারতের। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kuraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মাসুদ আক্তার ইভা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।